কাউকে কুকুরের বাচ্চা বলে গালি দিতে কখনো ভুলেও যাবেন না, কারণ কুকুরের বাচ্চা বলে গালি দিলে আল্লাহ তাআলা অনেক কষ্ট পান। আল্লাহ বলেন, আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছি। তুমি যখন কাউকে অপমান করে বলো কুকুরের বাচ্চা, তখন তুমি আসলে আল্লাহর সৃষ্টিকে অপমান করছ। এই গালির কারণে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কুকুরের রূপে উঠাতে পারেন। ভালো কথা বলা শুধু এক ধরনের আদব নয়, বরং এটা একজন মুমিনের পরিচয়। ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের মুখ থেকে যেন এমন কোনো কথা না বের হয় যা অন্যের মনে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। গালিগালাজ, অপমান, কটু কথা এগুলো সবই শয়তানের প্ররোচনা। যে মানুষ জবানকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে নিজের ঈমানকে রক্ষা করে। তুমি জানো না তোমার একটি মাত্র কটু কথা কারোর হৃদয়কে কতটা আঘাত দিতে পারে, আর সেই আঘাতের দায় তোমার নামেই লেখা থাকবে। তাই আসুন আমরা এমন মানুষ হই যাদের মুখ থেকে শুধু ভালো কথা বের হয়, যারা অন্যের মনে শান্তি দেয়, ভালোবাসা ছড়ায়, যাদের মুখের কথা শুনে মানুষ আল্লাহর কথা মনে করে। ভালো কথা বলো, নরম ব্যবহার করো, তবেই আল্লাহ তোমাকে দুনিয়ায় সম্মান ও আখিরাতে জান্নাত দান করবেন।